ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান একের পর এক নতুন চমক দিয়ে যাচ্ছেন। এবার শাকিব খানের নতুন চমক দেখে বিপিএল এর বাকি 6 ফ্র্যাঞ্চাইজির মাথায় হাত। কেননা এবার বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেড। আর ট্রাভিস হেড যে কি মানের ব্যাটার এবং তার বিপক্ষে যে কোনো বলারই বল করতে আতঙ্কে থাকে এবং ভয় পায়। কেননা ট্রাভিস হেড চেষ্টা করে প্রত্যেকটা বলেই ছক্কা মারার জন্য, বাউন্ডারি মারার জন্য, এবং ট্রাভিস হেড প্রত্যেকটা বলেই বাউন্ডারি মেরেও থাকে। কেননা সে বর্তমানে বিশ্বের একজন সবচেয়ে বড় তারকা ওপেনার বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড এবার বিপিএল এ শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হয়ে মাঠ মাতাবেন। দর্শক, এবার কথাটা হচ্ছে ট্রাভিস হেড ঢাকা ক্যাপিটালস হয়ে মাঠ মাতাবেন কিংবা ঢাকার হয়ে খেলবেন, এই তথ্যটা কতটুকু সত্য কিংবা আসলেই তথ্যটা মিথ্যা নাকি সত্য, এ বিষয়ে আসতে গেলে আমরা প্রথমে জেনে নিব যে বর্তমানে কিন্তু ঢাকা ক্যাপিটালস তারা বিপিএল এর 5টি ম্যাচ খেলেছে এবং 5টি ম্যাচে হেরে বসে আছে। ঢাকা ক্যাপিটালসের কোনো ব্যাটারি ফর্মে নেই, একমাত্র সাব্বির রহমান সে একটি ম্যাচকে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিন্তু তাছাড়া কোনো লিটন কুমার দাস, তানজিদ তামিম, শাহরাজ হোসেন, বিভিন্ন তিশারা প্যারা রয়েছে ক্যাপ্টেন, সে কিন্তু ফর্মে নেই, মাত্র একটা সেঞ্চুরি করেছে। এই অফর্মে দেখা কারণে শাকিব খান সে কিন্তু ইংল্যান্ডের জেসন রয়কে দলে নিয়েছে এবং এটা অনেক গুঞ্জন ছিল যে জেসন রয়কে আসলে ঢাকার হয়ে মাঠ মাতাবেন। সেই গুঞ্জনটা কিন্তু সত্যি করেছিল ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান তার দলের জন্য। আর এবার নতুন করে গুঞ্জন হচ্ছে কেননা বিপিএল এ ঢাকা ক্যাপিটালস তাদের ব্যাটিং লাইন আপের জন্য প্রত্যেকটা ম্যাচ হেরে যাচ্ছে। গুঞ্জন রয়েছে যে শাকিব খান অস্ট্রেলিয়ার একদম বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেডকে তার দলে দিয়ে আনবে এবং ঢাকা হয়ে মাঠ মাতাবেন, এই গুঞ্জনটা রয়েছে। এবার এই গুঞ্জনটা সত্যিও হতে পারে, কেননা শাকিব খান এমন একটা লোক, বলিউড সুপারস্টার, সে যেটা ভাবে কিংবা যেটা বলে সেটা কিন্তু করে দেখায়। জেসন রয়কে আনলো, এবার ট্রাভিস হেড ঢাকা হয়ে মাঠ মাতাবেন, এই জন্য একটা সম্ভাবনা রয়ে গেছে। কেন সেই দলের মালিক কিন্তু ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান, আর শাকিব খান মানেই নতুন নতুন চমক। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।